আশায় আশায় দিন চলে যায় মদিনার ডাক কবে আসবে মদিনার ডাক কবে আসবে আল্লাহর ভালোবাসা যার প্রয়োজন আল্লাহর বন্ধুকে ভালো বাসে সেজন বন্ধুর মন জোগাতে পারলে আল্লাহ ভালোবাসবে মদিনার ডাক কবে আসবে আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে দুনিয়াবাসী রে ও দুনিয়াবাসী তোরা শুনে নে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি দিনে হাদিস বর্ণনা করলেন ওই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা ওই হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بعثت بجوامع الكلم ونصرت بالرعب وبيننا نائم رأيتني أوتيت بمفاتيح خزائن الأرض فوضعت في يدي متفق عليه ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন ও দুনিয়াবাসী তোরা জেনে নে আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা ডাক দিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ক্বালা বুইস্তু বিজাওয়ামিল কালিমি এই জগতের মধ্যে যত ভাষা আছে রে এই জগতের মধ্যে যত ভাষা আছে রে আমি নবীকে সমস্ত ভাষার এলেম আমার আল্লাহ দান করেছে আমার নবী ডাক দেয়া কই উম্মত রে এক এক দেশের মধ্যে এক এক ভাষা আর আমি নবী তোদেরকে জানাই দে ক্বালা বুইস্তু বিজাওয়ামিল কালিমি এই পৃথিবীর জমিনে যত ভাষা আছে রে সমস্ত ভাষার এলেম আমার আল্লাহ আমারে দান করেছে আরে কেমন নবীর উম্মত আপনি আর আমি একটু আপনাদেরকে মেসেজ দেয়া যায় মিস কল দেয়া যায় মিস কল আমার নবী ডাক দেয়া বলে ওয়ানুসিরতু বিররুবি আমার নবী ডাক দেয়া কই আমি নবী কোনো কিছু ভয় করি না আমি নবীকে ভয় দ্বারা সাহায্য করা হয়েছে আল্লাহু আকবার বলেন এরপর আমার নবী ডাক দেয়া বলে ওয়া বাইনা আনা নাইমুন রাআইতুনি উতিতু বিমাফাতিহিন খাজাইনিল আরদি এই এক রাত্রিতে আমি নবীজি ঘুমিয়েছিলাম হঠাৎ করে জিবরাইল এসে ডাক দেয়া আন্নাল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ নবী গো উঠে আমার আল্লাহ পাক আপনারে সালাম জানাইছে গো নবী আমার নবীজি যখন চোখ মুবারকটা খুললেন খোলার পরে ডাক দেখো উতিতু বিমাফাতিহিন খাজাইনিল আরদি দেখবেন মাটির নিচেই তাকে স্বর্ণের খনি আওয়াজ দিয়া কোন ঠিক কিনা মাটির নিচেই তাকে স্বর্ণের খনি মাটির নিচেই থাকে তেলের খনি মাটির নিচেই থাকে কয়লার খনি দামি দামি খনি মাটির নিচেই থাকে উতিতু বিমাফাতিহিন খাজাইনিল আরদি আমার আল্লাহর হাবিব ডাক দেয়া বলে এই পৃথিবীর জমিনে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি আমি রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে আমার আল্লাহ দিয়া দিছে
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আওয়াজ দিয়ে বলুন, এই কথাটা যিনি বলেছেন, ভারতের মধ্যে বাড়ি দিলে যেমন আওয়াজ তেমন দিবেন, যিনি এই কথাটা বলেছেন তিনি কে? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াতের মধ্যে, আমার আল্লাহ পাক ওয়াজ করেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব ওয়াজ করেন নাম, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার রুহুল আমিন সিদ্দিকী সাহেব ভাই আমার এই ওয়াজ করেন নাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ তোরা শুনেন রে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনার শান আপনার মান আমি বাড়িয়ে দিয়েছি নবী গো, আপনার শান আপনার মানের ব্যাপার আমি আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ওয়াজ করতেছি গো নবী। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, নিশ্চয়ই যারা আমার হাবিবুল্লাহকে ডাক দেয় মিন ওয়ারাইল হুজুরাতি, নিশ্চয়ই যারা আমার হাবিবুল্লাহকে ঘরের বাইরে থেকে ডাক দেয়, ওই পাগলাগুলা যেই পাগলাগুলা আমার নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আর ডাক দেয়া বলে মুহাম্মদ তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হয়ে বলো আগামী সোমবারে কি হবে, আগামী মঙ্গলবারে কি হবে, আগামী বুধ বৃহস্পতি শুক্রবারে কি হবে, আগামী মাসের এই তারিখে কি হবে, ওই তারিখে কি হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই হাবিব বন্ধু নবী গো নবী গো নবী গো, এই কথাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছেন, আর ওই দিক দিয়ে ইহুদি খ্রিস্টান যারা কাফের মুশরিক ফুজ্জার যারা আপনাকে এসে ডাক দিয়া ঘর থেকে বের করবে, আপনাকে কষ্ট দেবে, এটা সহ্য হয় নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আমার নবীজি হুজরাখানার মধ্যে বসে আছেন, শুয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, আমার নবীজি আরাম করতেছেন। ইন দি মিন টাইম অন্যান্য মানুষ যারা তারা ডাক দিয়ে আমার নবীজিকে কষ্ট দিবে, নবীজিকে বের করবে, এটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয় নাই। আকতারুহুম লা ইয়াকিলুন, আমার আল্লাহ ডাক দিয়া কয় যদি কেউ আমার হাবিবুল্লাহকে যদি কেউ আমার হাবিবুল্লাহকে বাইরে থেকে ডাক দে, আমি আল্লাহ তার একটা ফতোয়া দিলাম, তার একটা উপাধি দিলাম, যেই ব্যক্তি আমার হাবিবুল্লাহরে বাইরে থেকে দাঁড়ায়া ডাক দিবে, নবীজিকে কষ্ট দিবে, আমি আল্লাহ তারে ফতোয়া দিলাম, এইটা হলো নাম্বার 1 ব্যাককলের বাচ্চা। ঠিক কিনা বলেন? খেয়াল করবেন। এখন যদি আপনার উস্তাদ প্রিন্সিপাল সাহেব রুমের মধ্যে হুজরা শরীফের মধ্যে আরাম ফরমাচ্ছেন, আপনি ছাত্র হয়ে যদি উস্তাদরে ডাক দেন হুজুর তাড়াতাড়ি বাইরন, এটা কি আদব না বেয়াদবি? আরো জোরে বলেন। আমার আল্লাহ ডাক দেখো এটা বেয়াদবি, এই জন্য আমি আল্লাহ তোরে ব্যাককলের বাচ্চা কইলাম, আমি আল্লাহ তোরে ব্যাককল বলে ডাক দিলাম। আমার আল্লাহ ওয়াজ করেন পরবর্তী আয়াতের মধ্যে ওয়ালাউ আন্নাহুম সাবারু, আল্লাহু আকবার বলেন না।
যদি তোমরা ধৈর্য ধারণ করতে, দেখেন কি কয় আমার আল্লাহ, যদি তোমরা ধৈর্য ধারণ করতে, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব আমার নূরের নবী যতক্ষণ পর্যন্ত বের না হয়, ততক্ষণ পর্যন্ত যদি রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করতে, তাহলে লাকানা খায়রুল্লাহু, আমি আল্লাহ জানায় দিলাম এটা তোমাদের জন্য সর্বোত্তম হয়ে যাইত। আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে মতলবের মানুষ, জ্ঞানী মানুষ, মতলবের মানুষ অনেক জ্ঞানী গুণী মানুষ, এই মতলবের মানুষদের কাছে জানতে চাই, আমার রাসূলুল্লাহকে ডাক দেওয়ার ব্যাপারে নিষেধ করেছেন কে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়াবাসী রে, আহা ওয়াজ লাগে গেছে, ও দুনিয়াবাসী তোরা শুনে নেন, দেখেন কি কারবার। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমার হাবিবুল্লাহকে ডাক দিয়া বের করা যাবে না। যেমনি ভাবে আমি আল্লাহ মুহাম্মদ বলি, ইয়া মুহাম্মদ বলে কোনো জায়গায় আমি আল্লাহ ডাক দেই নাই। আমি আমার হাবিবকে ইয়াসিন বলে ডাক দিলাম, আমি আমার হাবিবুল্লাহকে তোহা বলে ডাক দিলাম, আমি আমার হাবিবুল্লাহকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিলাম, ও কম্বলওয়ালা বলে ডাক দিলাম। বড় চমৎকার চমৎকার নাম মোবারক দিয়ে আমার হাবিবুল্লাহকে ডাক দিলাম। এখন আওয়াজ দেয়া বলুন, আপনারা আওয়াজ দেয়া বলুন, আল্লাহর রাসূলের সম্মান বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? ওই আমার আল্লাহ পাক আমাদের আল্লাহর হাবিবের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এক মাহফিলের মধ্যে আমি বললাম, ভাইরা আপনারা বলেন, আমরা রাসূলুল্লাহর শান বাড়াইতাম চাই নাকি কমাইতাম চাই? অর্ধেক লোকে বাড়াইতাম চাই, আর অর্ধেক লোকে কিছু বলে নাই। আমি চিন্তা করলাম, যারা বলে নাই তারা চিন্তা করতেছে কোন বিপদের মধ্যে পড়িয়ে কথা বইলা, এই জন্য তারা বলে নাই। আর একদল লোক ডাক দেয়া বলল যে আমরা রাসূলুল্লাহর শান বাড়াইতাম চাই। আপনারা মতলবের মানুষ জবান খুলে বলেন, নেদামদের বন্ধুরা আওয়াজ করে বলেন, আমরা রাসূলুল্লাহর শান বাড়াইতাম চাই নাকি কমাইতাম চাই? আপনাদের মনের ভালোবাসা প্রকাশ করলেন, রাসূলুল্লাহর শান আপনারা বাড়াইতেন চান, কিন্তু আপনারা আমরা কি বা বাড়াইবো? আরে রাসূলুল্লাহর শান তো বাড়িয়ে দিয়েছেন আমার। আরো জবান খুলে বলেন কে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়াবাসী রে, তোমরা কি আমি রাসূলুল্লাহর শান বাড়াইবা? আরে তোমরা কি আমার হাবিবুল্লাহর শান বাড়াইবা? তোমরা কি জানো না আমি হাবিবুল্লাহর সম্মান বাড়িয়ে দিয়েছি? আল্লাহ পাক 30 পারার সূরা নাসরের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবুল্লাহর সম্মান বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহু আকবার। আওয়াজ দেয়া বলেন, রাসূলুল্লাহর সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? ওরে যাহার জুতার ধুলারে তোরে আরশ পেরেশান রে, পাগল কি বলবে আমার রাসূলের শান। এই কাসিদার লেখককে আপনারা জানেননি? আরে এই কাসিদার লেখক সাধারণ কোন লেখক নয়। আমি এই 4 বছর মধ্যে কাসিদার কারামত দেয়া শুরু, আমার জীবন যে সুগঠিত হলো, এই পর্যন্ত যতটুকু আসলাম একমাত্র এই কাসিদার মাধ্যমে আসলাম। এই কাসিদাটা যেই দিন আমার মুর্শিদ কেবলা আল্লামা শাইখ সৈয়দ ডক্টর মনজুর আহমদ রফাই, ওই মদিনার পাগল, ওই মদিনার পাগল ব্রাহ্মণবাড়িয়া ঘাটিয়ারা মাহফিলে যখন বড় কলেজের মাঠে, স্কুল মাঠের মধ্যে যখন তিনি আলোচনা করবেন, এর পূর্বে আমাকে একজন বললেন কাসিদা একটা পরিবেশন করার জন্য। আমি তখন কয়েকদিন হলো হুজুরের কাছে মুরিদ হইলাম, মাওলানা মুফতি তাজুল ইসলাম ভাই রানীখার ওই ওনার বাড়ির মধ্যে যায় মুরিদ হইলাম। ওনার কয়েকটা কাসিদার বই আমার কাছে আছে, ওনার একটা কাসিদা আমার কলিজার মধ্যে লাগে গেছে রে। আমি বারবার শুধু ওই কাসিদাটা পড়ি
থাকি আর কান্দি। আমাকে যখন বলল ফরাজি কান্দি হুজুরের সামনে একটা কাসিদা গাও, তখন আমি কাসিদাটা বললাম। আর যতক্ষণ আমি কাসিদা নিচ থেকে আমি যখন পড়তেছিলাম, আমি দেখি আমার প্রাণ মুর্শিদ এক দৃষ্টিতে আমার দিকে তাকায় রয়েছে, কোনো চোখের মধ্যে কোনো পলক নাই, দেখি এক দৃষ্টিতে তাকায় রয়েছে। আমার বন্ধুরা বাবাজিরা, ওই ফরাজি কান্দির হুজুরি কেবলা কি করলেন, আমি যতক্ষণ এই কাসিদাটা গাইলাম ততক্ষণ পর্যন্ত তিনি তাকিয়ে রইলেন। এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির পাশে আপনাদের বাড়ি, যেই দরবারের পাশে আপনাদের বাড়ি। বন্ধুরে, আজকে ফরাজি কান্দি আশেপাশের মানুষগুলো আপনারা কত ধন্য। বাংলার বিভিন্ন প্রান্তে আমি আলোচনা করি। গতকালও পরিশ্রম কুমিল্লা আলোচনা করলাম, এর আগের দিনও সিলেট আলোচনা করলাম। একে একে করে আমি প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমি প্রায় সময় ফরাজি কান্দির উদাহরণ তুলে ধরি। কেন তুলে ধরে জানেননি? কারণ বাংলাদেশের মধ্যে এমন কোন ব্যক্তি আছে রে, যেই ব্যক্তিটা এন্তেকালের 35টা বছর আগে বলে দেয় আমি তো বাংলাদেশে এন্তেকাল করব না, আমি যেই জায়গায় এন্তেকাল করব ওই জায়গাটা হলো সোনার মদিনা। আরে ওই জায়গাটা হলো সোনার মদিনা। একটা দুইটা কাসিদা নয়, শত শত কাসিদার মধ্যে বলে দিলেন আমি যেই জায়গায় ইন্তেকাল করব ওই জায়গাটা হলো সোনার মদিনা, আমার নবীজির রওজা মুবারকের পাশে। এই জন্য একটু কাসিদাটা পড়ি। ওরে যাহার জুতার ধুলারি তোরে, যাহার জুতার ধুলারি তোরে, আরশ পেরেশান রে, পাগল কি বলবে আমার রসুলের শান। মাশাআল্লাহ, চমৎকার তো। সবাই একসাথে বলেন, ওরে পাগল কি বলবে আমার হাবিবের শান। সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান, সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান। আল্লাহ নিজেই করেন যখন, আল্লাহ নিজেই করেন যখন হাবিবের গুণগান রে, পাগল কি বলবে আমার রসুলের শান। যদি আমার রসুলকে ভালোবেসে থাকেন দুইটা হাত তুলে তুলে আমার সাথে বলেন, ওরে সৃষ্টি কি আর করবে বয়ান, হাত তুলেন। ওরে সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান, সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান। আল্লাহ নিজেই করেন যখন, আল্লাহ নিজেই করেন যখন হাবিবের গুণগান রে, পাগল কি বলবে আমার রসুলের শান। কাফেররা চিনে নাই হাবিবি করে নাই সম্মান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ওরে কাফেররা চিনে নাই হাবিবি করে নাই সম্মান, হাবিবের সম্মান করে নাই, হাবিবের সম্মান করে নাই আজাজিল শয়তান রে, পাগল কে বলবে আমার রসুলের শান। আশিকি মঞ্জুর কে বলবে আমার হাবিবের শান। একটা জবান বন্ধ রাখবেন না, যাদের জবান আছে জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও আমার নেদামদের আব্বাজিরা, ও আমার ফরাজি কান্দির বন্ধুরা, ও আমার রামপুরের বন্ধুরা, ও আমার ইসলামিয়া মার্কেটের আশেপাশের বন্ধুরা, বন্ধুরে
যেই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, কুল কায়নাতের জন্য রহমত করে পাঠাইলেন, একটা জবান বন্ধ রাখবেন না গো, জবানটা খুলে আওয়াজ দেয়া বলুন, ওই নবীজিকে কাল হাসরের ময়দানে আমরা চাই কি চাই না? আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, দুনিয়াবাসী রে, ও দুনিয়াবাসী তোরা শুনে নে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি দিনে হাদিস বর্ণনা করলেন ওই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। ওই হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুইসতু বিজাওয়ামিল কালিমি ওয়া নুসিরতু বিররুবি ওয়া বাইনানা নাইমুর রাআইতুনি উতিতু বিমাফাতিহিল খাযাইনিল আরদি ফাউদিআত ফি ইয়াদি মুত্তাফাকুন আলাইহি। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলেন, ও দুনিয়াবাসী তোরা জেনে নেন, আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা ডাক দিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালা বুইসতু বিজাওয়ামিল কালিমি, এই জগতের মধ্যে যত ভাষা আছে রে, এই জগতের মধ্যে যত ভাষা আছে রে, আমি নবীকে সমস্ত ভাষার এলেম আমার আল্লাহ দান করেছে। আওয়াজ দিয়া বলেন, সারা পৃথিবীর মধ্যে দেশ কয়টা জানেন না নাকি কেউ? সারা পৃথিবীর মধ্যে দেশ হলো 232টা। সারা পৃথিবীর জমিনে 232টার মতো দেশ আছে। বাংলাদেশের মধ্যে বঙ্গ ভাষা চলে, ইন্ডিয়ার মধ্যে হিন্দি ভাষা চলে, আমেরিকার মধ্যে ইংলিশ ভাষা চলে, ইউরোপের মধ্যে ইংলিশ ভাষা চলে, পাকিস্তানের মধ্যে ফার্সি ভাষা চলে। আমার নবী ডাক দেয়া কই, উম্মতেরে এক এক দেশের মধ্যে এক এক ভাষা, আর আমি নবী তোদেরকে জানাই দে, ক্বালা বুইসতু বিজাওয়ামিল কালিমি, এই পৃথিবীর জমিনে যত ভাষা আছে রে, সমস্ত ভাষার এলেম আমার আল্লাহ আমারে দান করেছে। আরে কেমন নবীর উম্মত আপনি আর আমি, একটু আপনাদেরকে মেসেজ দেয়া যায়, মিস কল দেয়া যায়, মিস কল। আমার নবী ডাক দেয়া বলে, ওয়ানুসিরতু বিররুবি, আমার নবী ডাক দেয়া কই, আমি নবী কোনো কিছু ভয় করি না, আমি নবীকে ভয় দ্বারা সাহায্য করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার নবী ডাক দেয়া বলে, ওয়া বাইনা আনা নাইমুন রাআইতুনি উতিতু বিমাফাতিহিল খাযাইনিল আরদি। এই এক রাত্রিতে আমি নবীজি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে জিবরাইল এসে ডাক দেয়া, আন্নাল্লাহ ইয়াকরাউ আলাইকাস সালাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো উঠে, আমার আল্লাহ পাক আপনারে সালাম জানাইছে গো নবী। আমার নবীজি যখন চোখ মুবারকটা খুললেন, খোলার পরে ডাক দেখো, উতিতু বিমাফাতিহিল খাযাইনিল আরদি, দেখবেন মাটির নিচেই তাকে স্বর্ণের খনি। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মাটির নিচেই তাকে স্বর্ণের খনি, মাটির নিচেই থাকে তেলের খনি, মাটির নিচেই থাকে কয়লার খনি, দামি দামি খনি মাটির নিচেই থাকে। উতিতু বিমাফাতিহিল খাযাইনিল আরদি, আমার আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, এই পৃথিবীর জমিনে যত ধন ভান্ডার আছে, সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি আমি রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে আমার আল্লাহ দিয়া দিছে। খুশি না বেজার? আমার নবীজির হাত মুবারকের মধ্যে সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি আছে। এতে কি আপনারা বেজার আছেন কেউ? আমার নবী ডাক দেয়া বলে,
আমি নবীর হাত মুবারকের মধ্যে সমস্ত ধনভাণ্ডারের চাবি মুবারক দেওয়া হয়েছে। এই জন্য আমার নবী হলো কাসেম, বন্টনকারী। বাজান ঠিক না ঠিক? আমার নবী হলো বন্টনকারী। বিশ্বাস হয় কি হয় না? আর আমার ফরাজি কান্দির হুজুর, আমার প্রাণ মুর্শিদ আহলে জান্নাতুল বাকি, তিনি তো কাসিদার মধ্যে বলে দিলেন কি যেন আছার, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নূর নবীজির বন্টনে যেন আমি, নূর নবীজির বন্টনে যেন আমি অধিক দয়া পাই। একসাথে চললো নবীজির জান্নাতে মদিনা, মাশাআল্লাহ, চলো নবীজির জান্নাতে মদিনা। বন্ধুর নামে কত মধু আল্লাহই জানেন শুধু, বন্ধুর নামে কতই মধুরে আল্লাহই জানেন শুধু। আমি সেই নামেরই তসবিহ জপি, আমি সেই নামেরই তসবিহ জপি, সদাই মন জোড়াই। চলো নবীজির জান্নাতে মদিনা, মাশাআল্লাহ, চলো নবীজির জান্নাতে মদিনা। একটা কথা সত্য করে বলেন, আমরা সবাই একসাথে একই জান্নাতে থাকতে চাই কি চাই না? আজকে আমি মাহফিলের মধ্যে আসলাম, আমি 3টার দিকে রওনা দিলাম, আস্তে আস্তে প্রায় 8:30টার উপরে হয়ে গেল। আমি কিন্তু অল্প একটু নাস্তা খাই চলে আসতে, শরীরটা কাঁপতেছে। আমি ইচ্ছা করলে শ্রীরার চোট থেকে আর ডান দিক দিয়ে আসতে পারতাম, কিন্তু কেন বাম দিক দিয়ে এভাবে ঘুরে আসলাম কেন জানেননি? আমার খেয়াল আছে, টাইমের দিকে খেয়াল করে 9টার দিকে আমার মাইক দেওয়ার কথা। আমি এই দিক দিয়ে আসলাম, আমার দাদা হুজুর, এই ফরাজি কান্দির হুজুর কেবলা দাদা হুজুর, যিনি আল্লামা শায়খ সাইয়্যিদ বুরহানুদ্দিন ওয়াইসি, যদিও আমি জিয়ারতে যাইতে পারি না সময়ের কারণে, কিন্তু আমি এই দরবারটার দিকে তাকায়া তাকায়া আসছি। কেন জানেননি? আজকে এই দরবারের ওসিলায় আল্লাহ পাক আমার এই জায়গার মধ্যে আনছেন একমাত্র আমার দাদা হুজুর, আমার মুর্শিদ কেবলার ওসিলায়। এই জন্য এই ফরাজি কান্দি দরবারের কথা আমি এই কুত্তা বিভিন্ন মাহফিলের মধ্যে গিয়া কই। আরে ফরাজি কান্দির কুকুর হইতে পারলেও জীবন কি বড় ধন্য মনে হয়। বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যাই, কত দরবারে যাই। কয়েকদিন আগে কুমিল্লা বড়রাম এক দরবারে পীর সাহেব আমারে কয়, হুজুর আপনি তরিকতের খেদমত করার ইচ্ছা আসেনি? আমি কই, বাবা রে, যেই দরবারের গোলামি করি, যেই দরবারের ক্যানভাসারি করি রে, এই দরবারের কুত্তা পরিচয় দিয়া যদি নিজেরে কবরে যাইতে পারে, মনে হয় কাল হাসরের ময়দানে নাজাতের একটা উসিলা তালাশ করা যায়, নাজাতের উসিলা আশা করা যায়। কারণ ইমামত তরিকত এমন একজন ইমামত তরিকত, যিনি চক্ষু বুঝলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাইতে। আরে এমন একজন ব্যক্তির জানাজার নামাজ পড়াইলে, যেই ব্যক্তিটা 1000-2000 কুতুবদের সরদার নয়, যিনি 4500 কুতুবদের সরদার ছিলেন। আপনি চতুরার জমিনে যান, আমার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা 2টা। একটা হলো চতুরা দরবারের কুতুবুল ইরশাদ, কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ। আমি এই কুতুবুল ইরশাদের দরবারে আমার জীবনে আমি অনেক কিছু পাইছি।
এই কুতুবুল ইরশাদ সাধারণ কোনো মানুষ নয়। একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, মানুষগুলো অনেকে দেখতেছে একটা গরু লম্বা দুইটা শিং, এই গরুরে সালাম দিছে। মানুষগুলা কই আপনি গরুরে সালাম দেন, মানুষরে সালাম দেন না, ব্যাপার কি? ডাক দেয়া কই আমি যা দেখি রে, আমি কুদওয়াতুস সালিকিন, আমি আব্দুল খালেকের চোখে যা দেখি তোরা তা দেখোস না। কিছুক্ষণ পরেই দেখলেন যেই সারটা, যেই গরুটারে সালাম দিলেন, এই গরুটা তার রাখালটার একটা ফার মারলো, ফাট দেয়া তারা মেরে ফেললো। ডাক দেয়া কই যারা ভক্তবৃন্দ ছিল, ডাক দেয়া হুজুর আপনার কাছে তো একটু আগে বলছিলাম আপনি গরুরে সালাম দিলেন, সেই গরু তো ফাট দেয়া রাখালে মাইরা ফেলাইছে। ডাক দেয়া কই আমি তো গরুরে সালাম দেই নাই, গরুর সিংহের উপরে আমি দেখেছি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি। এই জন্য মনে রাখবেন, ইত্তাকু মিন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, এই পাগলাগুলা চক্ষু বুঝলে তারা আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করিব জানা নাকি আছি। আওয়াজ দিয়া বলেন মহাব্বতে ঠিক কিনা? কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করিব জানা নাহি আছি। তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আজি পবিত্র দিনে, আজি শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির শান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আরো আসতে বলেন। মনে রাখবেন, একটা চিকিৎসা আজকে দেওয়া যায়, আপনাদেরকে একটা সূত্র দেখায় দেই। ও বন্ধুরে, যদি নবীর শান শুনতে ভালো লাগে, মনে করবেন এখনো আপনার ভিতরে ঈমানটা তাজা আছে, তাজা তাজা তাজা, ঠিক না বে ঠিক? আর যদি নবীর শান শুনতে আপনার ভালো না লাগে, নবীজির মোহব্বতের আলোচনা শুনলে যদি আপনার মধ্যে চুলকানি শুরু হয়, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে প্যারালাইজড হয়েছে, প্যারালাইজড। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরে তুমি কিভাবে জেনে নাও? আমাকে বলো, কি করলে তুমি জানবা, কি করলে তুমি মানবা আমি যে সত্য নবী গো মুহাম্মদ? তুমি যদি সত্য নবী হয়ে থাকো, ওই যে একটা বড় গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটার কাছে তুমি মুহাম্মদ যাইবা, যাইয়া গাছটারে ডাক দিয়া বলবা, গাছরে তুই সাক্ষ্য দিবি আমি সত্য নবী বলে স্বীকৃতি দিবি। আর তুই যদি স্বীকৃতি দেস, এই আল্লাহর বান্দা ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীজি কি কইলেন জানেন? অবাক করা কাণ্ড। আমার নবীজি ডাক দিয়া বলেন, ইহুদি আমি নবী, ওই গাছের কাছে যাইতে হবে না। দেখেন কি কারবার, কই আমি নবী, ওই গাছের কাছে যাওয়া লাগবে না, তুমি নিজে ওই গাছের কাছে যাও, যাইয়া বলো রহমাতুল লিল আলামিন তুমি গাছকে ডাকতেছে, নবীর কাছে তাড়াতাড়ি যাও। কি কই জানেন? ইহুদি ডাক দিয়ে বলে, আমার কথা গাছে শুনবো?
আমার কথা তো দুনিয়ার কোনো পশু পাখিও শুনে না, গাছে শুনবো? কই আমি রহমাতুল লিল আলামিনের কথা বললে শুনবে। আমার নবীজি যখন বললেন, আমার নূরের নবী বলার পরে ওই ইহুদি ব্যক্তি গেলেন গাছের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, গাছ রে, রহমাতুল লিল আলামিন ওই জায়গার মধ্যে দাঁড়ানো, তোমাকে হুকুম করেছে তুমি নবীর কাছে যাওয়ার জন্য। যেমনই ভাবে রে বাবা, যেমনই ভাবে ছোট্ট একটা, যেমনই ভাবে গাছের মূল জ্বর কি করতে লাগলো, উপরের দিকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে লাগলো। যেমনই ভাবে একটা মানুষ চেয়ার থেকে উপরের দিকে দাঁড়ায়া যায়, এইভাবে করে করে গাছটা আস্তে আস্তে করে মূল জ্বরটা উপরের দিকে উঠাইতে লাগলো। উঠাইতে গাছটা একবারে উপরের দিকে মূল জ্বরটা উঠে গেল। এবার ওঠার পরে ইহুদি ব্যক্তি কারবার গুলা দেখতেছে, বুখারীর মধ্যে এসেছে এই গাছটা হাট্টিমা টিম 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 করে সামনে এক পা দুপা করে মানুষ যেভাবে হাঁটে ওইভাবে করে আমার নবীজির দরবারের সালাত মুহাম্মদ মুস্তাফার দরবারের মধ্যে গাছটা গিয়ে দাঁড়ায় গেছে। আমার নবীজিকে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে সালাম দিলেন গাছে। আমার নবীজি ইহুদিরে ডাক দেয়া কই, ইহুদি রে, দেখো এবার গাছ কি কয়। এবার গাছের জবান দিয়ে ডাক দিয়ে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওরে ছোটে ফোট করে গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছোটে ফোট করে গো নবী অন্তরে। উচ্চ আওয়াজে বলবেন কি সুবহানাল্লাহ। আমার নূরের নবী, গায়াতুন নবী, জিন্দা নবীর হাদিস আমি যত জায়গায় বলি নিজেকে ঠিক রাখতে পারি না। আমার নূরের নবী মক্কা থেকে যেদিন মদিনার জমিনে যাবেন, হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী রে, ও আলী, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, কিন্তু তোমাকে একটা দায়িত্ব দিতে চাই রে আলী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি দায়িত্ব দিবেন? মাথা পেতে দায়িত্ব পালন করবো গো নবী। আমার নবীজি ডাকতে বলে, চতুর্দিক থেকে কাফেররা আমাকে মারার জন্য উৎপেতে আছি। বড় বড় রান্দাও নিয়ে দাঁড়ায় রইছে রে, বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ায় রইছে। আমি নবীকে মারার জন্য, আমি নবীর জন্য হুকুম এসেছে, আমি মক্কা থেকে মদিনায় যাব। কিন্তু আমি যে যাব, আমার কাছে তো অনেক বেদিনরা, অনেক বেদুইন যারা, তারাও আমি নবীর কাছে আল আমিন, আমি নবী বড় বিশ্বস্ত, আমি নবীকে বিশ্বস্ত জানিয়া তারা অনেক কিছু আমি নবীর কাছে গচ্ছিত রেখেছে। অনেক মাল সম্পদ, স্বর্ণ অলংকার আমি নবীর কাছে গচ্ছিত রেখেছি। আলী, আমি নবী যাব মক্কা থেকে মদিনায়, কিন্তু তোমার একটা দায়িত্ব পালন করতে হবে। আমি নবী তোমারে ঘোষণা দিয়ে দিলাম রে আলী, তুমি একদিন পরে আসবে, এই গচ্ছিত মালগুলা দিয়ে আসবে। আর আমি নবী তোমারে বলতেছি, আমি নিজেই জায়গার মধ্যে শুয়েছিলাম, এই জায়গার মধ্যে চাদর মোড়ায় শুয়ে যাও। এবার হযরত আলী ডাক দেয়া বলে, নবী গো, আপনি যা বলেন তাই হবে গো নবী। হযরত আলী একবারও চিন্তা করলেন না, যেই চাদর মোড়ায় আমার নবী শুয়েছিলেন ওই চাদর মোড়াইয়া হযরত আলী শুয়ে থাকবেন, আর এই দিক দিয়ে কাফেররা এসে জবাই করে দিবে। আমার নবীজি একটা মজার একটা প্রশ্ন করলেন আলীকে, ডাক দেয়া বলে, আলী রে,
ও আলী ও আলী আলী ও আলী আমি তোমার একটা কথা বলি ও আলী রে আমি তোমার যখন বললাম আমার বিছানায় শুয়ে যাইতে তুমি একবারও নিষেধ করলা না কেন? তোমার কি মৃত্যুর ভয় নাই? আমার নবীজির কাছে হযরত আলী বলার পরে সুবহানাল্লাহ বলবেন, ডাক দেয়া কই নবী গো, আপনি যেহেতু আপনার জবান মোবারককে বলেছেন এই আলী মক্কার যত লেনাদেন আছে সবগুলা দিয়া আগামীকাল তুমি মদিনায় আসবে আসবে কথাটা যেহেতু বলেছেন আমার বিশ্বাস হয়ে গেছে মক্কার কোনো পালোয়ান আমি হযরতে আলীর শরীরের মধ্যে আঘাত করতে পারবে না। এটাই ছিল হযরতে আলীর ঈমান। হযরতে আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বলেছেন আগামীকাল আমি সবাইকে সব মাল সম্পদ দিয়ে আগামীকাল মদিনায় আসব, আমার বিশ্বাস হয়ে গেছে। আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বলেছেন মক্কা থেকে মদিনায় আগামীকাল আসব, আমি আলীকে বিন্দু পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। এটাই হচ্ছে হযরতে আলী। হযরতে আলীর অনেক বিশেষত্ব। মারহাবা বলেন। আমার নবীজি মক্কা থেকে মদিনার জমিনে যাচ্ছেন, হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথী। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডাক দেখো, নবী গো বড় ক্ষুধা লাগছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দেখেন বড় করুণ কথা, আমার বড় ক্ষুধা লাগছে গো নবী, আর হাঁটতে পারতেছি না রে নবী। আমার নবীজি ডাক দেয়া বলে, আলী রে আমি নবীরও তো অনেক ক্ষুধা লাগছে। আলী রে তুই পেটের দিকে তাকায়া দেখ, আমি নবী পেটের মধ্যে পাথর বাইদা বাইদাম। ও আবু বকর আমি কি করতেছি? আলীকে মক্কা শরীফে দিয়ে আসলেন। আবু বকরকে ডাক দেয়া কই, এই আবু বকর তুমি তাকায়া দেখো আমি নবীর পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে হাঁটতেছি। আবু বকর ডাক দেয়া বলে, নবী গো বড় ক্ষুধা লাগছে, চলেন একটা বাড়ির মধ্যে উঠি। একটা কারবার হয়ে গেল, কারবারটা বড় একটা মজার একটা কারবার হয়ে গেল। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটা বাড়ির মধ্যে আমার নবীজি ঢুকলেন। মারহাবা বলেন, এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন মারহাবা। একটা বাড়ির মধ্যে আমার নবীজি যখন ঢুকলেন, কারবার হয়ে গেছে। নবীজি ঢুকলেন, ঢুকার পরে হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো বড় ক্ষুধা লাগছে, এখন কি করা যায়? আমার নবীজি বলেন, আবু বকর ও আবু বকর একটা কাজ করো, যেই বাড়ির মধ্যে ঢুকলাম এই বাড়ির একটু ঘরের ভিতরে যাও, একটু ভিতরে যাও, যাইয়া দেখো কেউ আছে কিনা। যখন বললেন কেউ আছেন কিনা এই বাড়ির মধ্যে, একটা বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, কে কে ডাকাডাকি করো, কে ডাকাডাকি করো? ডাক দেয়া বলে, আমার নাম হলো একজন আজনবী, আমরা অপরিচিত একজন ব্যক্তি, আমার সাথে আর একজন ব্যক্তি আছেন। আমার নবীজির পরিচয়টা হাইড রাখলেন, গোপন রাখলেন। এবার ডাক দেয়া বলে, তোমরা কি জন্য এসেছ? ডাক দিয়ে বলতেছে, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, একটু আমাদের খাবারের ব্যবস্থা করতে পারবেন কিনা? ক্ষুধার কসম দিয়া বলি রে বালক, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো দানা পানা না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খানা পিনা নাই,
এবার হযরত আবু বকর সিদ্দিক যখন গাডার মধ্যে বাড়ির সামনে গেলেন, বৃদ্ধা মহিলাটা আবু বকর সিদ্দিকের পিছনে পিছনে আসলেন। আসার পরে বাড়ির সামনে ছোট্ট বাড়ির সামনে একটা ছাগি ছিল বাঁধা। ওই ছাগিটা অসুস্থ রোগী ছাগি ছিল, যেই রোগের কারণে ওইটা কোনো মতে দাঁড়াইতেও পারে না, অনেক অসুস্থ একটা ছাগি। আমার নূরের নবী ডাক দেয়া কয়, এ মা গো মা, তোমার কাছে একটা কথা বলি, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? কো হুজুর, আপনার কাছে বলি কোনো খাবার আমার ঘরের মধ্যে নাই। আপনারা কই থেকে এসেছেন? কো আমরা মক্কা থেকে এসেছি, আমরা মদিনায় যাব। আপনার পরিচয় কি? কো পরিচয়টা পরে বলি, বলো আগে খাবার আছে কিনা? কো এক ফুটাও খাবার নাই, কোনো গোস্ত নাই, রুটি নাই। কো যদি নাই থাকে, আজকে একটা প্রেমের খেলা তোমার বাড়িতে আমি নবী খেলে যাব। ডাক দেয়া বলে, মা এই যে অসুস্থ একটা মাদি, অসুস্থ একটা ছাগি দেখা যায়, এই ছাগিটার দুগ্ধ আসে কিনা? খোদার কসম দেয়া বলি, এটার কোনো দুগ্ধ নাই। অসুস্থ কোন সময় মরে যায় কোনো নাম ঠিকানা ঠিক নাই, কোন সময় মরে যায় ঠিক নাই। ইন দি মিন টাইম আমার নূরের নবী ডাক দেয়া কই, এ মহিলা মারে, ও মা, একটা কাজ করো রে মা, তোমার কাছে একটা দরখাস্ত করে রে মা। ওই মা, আমি নবীর হাত মুবারকের মধ্যে একটা পাত্র এনে দাও। আরেকটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। আমি নবীর কাছে কয়েকটা, আমার কাছে একটা পাত্র এনে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন একটা পাত্র এনে দিলেন, আমার নূরের নবীজি ডাক দেখে, আবু বকর, এ আবু বকর, একটা কাজ করো, একটা কাজ করে এই ছাগির নিচে পাত্রটাকে রাখো। যখন নিচে পাত্রটাকে রাখলে, আপনারা জানেন আমার নবী শুধু এই শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। আপনারা জানেননি মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমার নবী কি করেছিল? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বললেন, এই ছাগির পাশে বসো, আর পাত্রটা নিচের মধ্যে রাখো। আর আমার নবীজি এই শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করলেন, ফা আশারার রাসূল, আমার নবীজি যখন ইশারা করলেন, ইশারা করতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে ওই যে অসুস্থ ছাগি বাচ্চার উলান থেকে দুধ অটোমেটিক পড়া শুরু করে দিছে। অটোমেটিক দুধ পড়ে এবার যখন একদম পাত্র পরিপূর্ণ হয়ে গেল, আমার নবীজি ডাক দেয়া কয়, এ মা, তোমার ঘরের মধ্যে আরেকটা পাত্র আনো। আরেকটা পাত্র আনা হলো, ওই পাত্র অটোমেটিক ভরে গেল। ডাক দেয়া আরেকটা পাত্র আনো, নেক্সট পাত্র। ওই পাত্র আনার পরে আরেকটা পাত্র যখন ভরে গেল, তার ঘরের মধ্যে যত পাত্র ছিল, হাদিসের মধ্যে এসেছে সমস্ত পাত্রগুলা বোঝাই করলো, ভরে গেল। এলাকাবাসী সবাইকে দুগ্ধ খাওয়াইলো, বিক্রি করলো। ওই মহিলা ডাক দেয়া বলে, যতদিন আমি বেঁচে ছিলাম আমার ঘরের মধ্যে কোনো দুধের অভাব ছিল না, আমার অভাব অনটন দূর হয়ে গেল একমাত্র রহমাতুল লিল আলামিনের আঙ্গুল মুবারকের ইশারা। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন, ফরাজি কান্দেরি হুজুর কেবলা কোটি কোটি টাকার স্বপ্ন দেখে নাই, বড় বড় দামি গাড়িতে চড়ার স্বপ্ন দেখে নাই। উনি একটা চিন্তা করতেন, সব সময় ওনার প্রেমে মনে ধ্যানে সর্বদা একটা কথা কাজ করত, সেটা হতো আমার নবীজির চরণ মুবারকে, আমার নবীজির কদম মুবারকে যেন ওনার ঠাঁই হয়, এটা নিয়ে চিন্তা করতেন। তোমার চরণে আমার মরণ কি গো হবে না? চাই কি চাই না? আরো জোরে বলেন, চরণ যাহার কাম্য ভবে, চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না, মরণ কি গো হবে না। অনুপরমাণু জপে সৃষ্টি ও
সব তোমায় জপে আজীবন জপে তোমায় মদিনা কি পাবে না মারহাবা বলবেন না আজীবন জপে তোমায় মদিনা কি পাবে না আমার নূরের নবী দেখেন কি কারবার হয় মক্কা থেকে যখন মদিনার জমিনে যাচ্ছেন মদিনার প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বালকেরা আমার নূরে নবীকে তারা কি করবে বরণ করবে ফুলের তোড়া নিয়া বিল্ডিং এর উপরে দাঁড়ায় রইলেন মদিনার বালকেরা দাঁড়ায় রইলেন মদিনার আবাল বৃদ্ধা বনিতা সবাই যখন দাঁড়িয়ে রইলেন আর সবাই বলতেছি মুস্তাফা কবে আসবে রহমতের নবী কখন আসবে নবীর রূপ তো দেখা যাচ্ছে না নবী কখন আসবে আর বলতে লাগলো তোলা আল বদরু আলাইনা মিন সানি ওয়াতিল ওয়াদা বাস শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা ইয়া মক্কি ইয়া মক্কি ইয়া মদনী ইয়া মদনী ইয়া মক্কি ইয়া মক্কি ইয়া মদনী ইয়া মদনী তোলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ফিদা ওয়াজাবাস শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আপনি তো হাবিব আল্লাহর তো বিবি তো আল্লাহর বান্দার আপনাকে পে দুনিয়া শুকরিয়া জানাই সবই মারহাবা বলেন না এই কাসিদা কে জানো নি আজহার এই কাসিদার লেখক কিন্তু আমার মুর্শিদ আল্লামা শায়েখ ডক্টর মনজুর আহমদ রেফাই মারহাবা বলেন আমার নূরের নবীজি দেখেন এখানে অ্যাট্রাকটিভ কিছু কথা এই কথাগুলো ভিতরে লালন করা জরুরি মক্কা থেকে যখন মদিনার জমিনে ঢুকবেন ইন দ্য মিন টাইম প্রত্যেকটা বাচ্চা আমার নবীর দিকে তাকায় রইছে ছোট্ট বাচ্চারা নবীর দিকে তাকায় রইছে দুধের জন্য মায়ের দুধের জন্য কান্না করে না মায়ের কাছে কান্না করে না খালি নবীর দিকে তাকায় থাকে বালকরা নবীর দিকে তাকায় রইছে রে আল্লাহু আকবার আমার নবীর দিকে মুরব্বীরা তাকায় রয়েছে নবী নবী করে নবীজি মক্কা থেকে যখন মদিনার জমিনে ঢুকলেন আমার লোমগুলা খাড়া হয়ে গেছে হাদিসটা বলার সময় ও বন্ধুরে নবীজি ঢুকার পরে সমস্ত সাহাবে কেরাম পাগলের মতো হয়ে গেল ডাক দিয়া কই নবী গো আপনি আমার ঘরের মধ্যে আসেন গো নবী সকাল থেকে মিষ্টান্ন পাকাইলাম দামি দামি খাবার পাকাইলাম গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী 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 গো আপনার জন্য খাবার পাকাইলাম গো নবী আপনি আমার বাড়ির মধ্যে আসেন আমার ঘরের মধ্যে আসেন আমার নবী ডাক দেয়া কই সাহাবীরা রে আল্লাহু আকবার ও সাহাবীরা রে আমি নবী তোমাদেরকে একটা ঘোষণা দেই দেখেন আমার নবী কি কয় আমার নবী একটা মজার কথা বললেন এ সাহাবীরা আমি নবী কি বলি তোমরা একটু শুনো আমার নবীজি ডাক দিয়া কয় ও সাহাবীরা আমি ইচ্ছা করে কারোবারের মধ্যে যাব না নবীজি কেন যাবে না জানেন আমার নবীকে আমি ইচ্ছা করে কারো বাড়ির মধ্যে পা রাখবো না কদম মোবারক রাখবো না এ সাহাবীরা রে আমার উট যার বাড়ির মধ্যে গিয়া বৈশা যায় আমি নবী তোদেরকে জানাইয়া দে আমার উট যার বাড়ির মধ্যে গিয়া বৈশা যায় আমি নবী তার বাড়ির মধ্যে অবস্থান করব মারহাবা বলেন না আচ্ছা আপনাদের এলাকার মধ্যে আমি একটা কথা বলতে চাই এলাকার নাম নাকি
নেদামদি। এই এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তির বাড়িতে আমার নবী আসতো, তার মতো কপাল আর কার থাকতো বাজান বলেন? তার মতো এরকম সুকপাল আর কয়জনের থাকতো? এবার সাহাবীদের মধ্যে আমার নবীজিকে টানাটানি করে ডাক দেয়া কই, নবী গো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাড়ির মধ্যে আসেন, আমার বাড়ির মধ্যে আপনি অবস্থান করেন। দেখে গেল আমার নবীজি কারো কথায় কর্ণপাত করলেন না। ডাক দিয়া কয়, আমি নবী কারো বাড়িতে যাব না, আমার উট যার বাড়ির মধ্যে যায় বৈশা যায়, আমি তার বাড়ির মধ্যে অবস্থান করব। দেখা গেল উটটা ঘুরতে 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 বলার পরে সুবহানাল্লাহ বলবেন, আমার নবীজি যখন ঘুরতে 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 দেখা গেছে উটটা আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গিয়া বৈশা গেছে। এবার সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ডাক দিয়া কয়, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব আনসারী, তোর ভাগ্য খুলে গেছে রে। আমাদের তো বড় শখ ছিল, আমাদের তো বড় ইচ্ছা ছিল, আমাদের তো বড় তামান্না ছিল, আমাদের তো বড় চাহিদা ছিল, মুস্তাফা আমাদের বাড়ির মধ্যে অবস্থান নেবে। এ আবু আইয়ুব আনসারী, তোর জীবন বড় ধন্য হয়ে গেল রে। এইভাবে করে আবু আইয়ুব আনসারীর ধরে ধরে কান্নাকাটি করে আমার নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি ইচ্ছা করে কারো বাড়িতেই যাব না বলেছিলাম, কেন জানো নি? আমার আল্লাহর ইচ্ছায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমি এসেছি। আওয়াজ দেয়া বলুন, কার ইচ্ছাই? মাশাআল্লাহ, জোরে বলুন, কার ইচ্ছাই? আমার আল্লাহর ইচ্ছায় আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে এসেছি। আমার নবীর কলিজার টুকরা সাহাবী আবু আইয়ুব আনসারী ডাক দেয়া কই, নবী গো, আহলান সাহলান মুবারাকান মারহাবান তাইয়্যিবান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবন বড় ধন্য হয়ে গেল। আপনার কাছে একটা চিঠি, আজকে থেকে 2500 বছর পূর্বে বাদশাহ তিব্বি হুমায়রি, ওই তিব্বি হুমায়রির মাধ্যমে একটা চিঠি আমার কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই চিঠিটা একটা ডিশের মধ্যে রেখেছি গো নবী, আপনার কাছে চিঠিটা এসেছে, এই চিঠিটা আপনার কাছে পৌঁছাতে বলা হয়েছে। আপনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনার জমিনে ল্যান্ড করবেন, মদিনার জমিনে আসবেন, এই চিঠিটা বাদশাহ তিব্বি হুমায়রি এক একে করে আমার পূর্বপুরুষদের মাধ্যমে, আমার মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিটা নিয়ে আসবো কিনা? আমার নবীজি ওই চিঠিটা নিয়ে আসো। এবার চিঠি নিয়ে আসার পরে একটা থলে আনলো, থলেটা আনার পরে এই থলের মধ্যে একটা চিঠি দেখতে পাইলেন। এই চিঠির মধ্যে যখন খুললেন চিঠিটা খোলার সাথে সাথে দেখতেছে এই চিঠির মধ্যে মেশকো আম্বরের ঘ্রাণ করতেছে। এবার চিঠি খুললেন, চিঠি খোলার পরে দেখতেছে চিঠির সর্বপ্রথমে লেখা আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়া বলতেছে, এই চিঠির মধ্যে লেখা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার কাছে হাত মোবারকের মধ্যে হাত রাইখা আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি 2500 বছর পূর্বে আপনি 570 খ্রিস্টাব্দে মক্কা শরীফে যখন শুভ জন্মগ্রহণ করবেন, আমি বিভিন্ন কিতাবের মধ্যে পেয়েছি। তবে সবচেয়ে মজার বিষয় হলো গো নবী, আমি যদিও আপনার বলার পর সুবহানাল্লাহ বলবেন, যদিও আমি আপনার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইতে পারে না, কিন্তু আপনি নামের উপরে আমি বাদশাহ তিব্বি হুমায়রি 2500 বছর পূর্বেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে,
পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা তারে আমি পাগলা বৈশা রইলাম পাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে জবানটা খুলে আওয়াজ দেয়া বলেন মারহাবা মনে রাখবেন তাহাদ্দু তাহাব্বু হাদিয়া তোফা দেননি আপনারা কাউরে কেউ একজন আরেকজন হাদিয়া দেন না কেউ বাবা বুঝেন নাকি একজন আরেকজন হাদিয়া দিবেন আমার নবীজি হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন কি একজন আরেকজনকে তোমরা হাদিয়া দিবা হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে আওয়াজ দিয়া বলুন কি বাড়ে আর জোরে বলেন কি বাড়ে অনেক ফুলাফান মনে মনে ভাবতাছে হাদিয়া দিলে যত মোহাব্বত বাড়ে তাহলে প্রেমিকারে নিয়ে কালকে একটা হাদিয়া দিমু কি রে বাবা জাগা মতে হাদিয়া দেওয়ার লাগতো না আপনি যে হাদিয়া নে প্রেমিকারে দেওয়ার কথা নবী কইছে কারে দিতে হবে বন্ধুকে দিবেন আপনার ভালোবাসার মানুষকে দিবেন কিন্তু মেয়েরে দিয়েন না মেয়ে আবার ছেলেরে দিয়েন না আমার নবীজি ডাক দিয়ে বলে তাহা দাও তাহাব্বু হাদিয়া দাও তাহলে তোমাদের মধ্যে মহব্বত বাড়বে আমার নবীজি যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে অবস্থান নিলেন অবস্থান নেওয়ার পরে কি করতে লাগলেন সাহাবায়ে কেরাম নবীজির কাছে হাদিয়া দিতে লাগলেন মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা আওয়াজ দিয়া বলেন নবীজির কাছে কি দিতে লাগলেন মাশাআল্লাহ আর জোরে বলেন নবীজির কাছে হাদিয়া তোহফা দিতে লাগলেন ইসলামের জন্য এখন ইসলামকে সুসংগঠিত করতে হবে ইসলামের গোড়া মজবুত করতে হবে ইসলামের পাইলিং শক্ত করতে হবে এই জন্য নবীজির কাছে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হচ্ছে আমার নবীজির কাছে অনেক হাদিয়া তোহফা দেওয়া হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে যখন দেখা করতেছে সমস্ত সাহাবায়ে কেরাম লাইন ধরে 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 দেখা করছে ইন দ্য মিন টাইম একটা মহিলা আবু আইয়ুব আনসারীর বাড়ির কর্নারের মধ্যে ছোট্ট একটা বাচ্চা কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মাত্র বাচ্চাটার বয়স 4 কি 5 বছরের মতো হবে এই ছোট্ট বাচ্চাটার নিয়ে কর্নারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির কাছে অনেকে হাদিয়া দেয় আর মহিলাটা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমার নবীজি প্রত্যেকের হাদিয়া গ্রহণ করলেন কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই মহিলাটা দেখা করতে পারছেন না মনের দুঃখে চোখের পানি ফেলে ফেলে কান্দে আবু আইয়ুব আনসারীর কাছে একটা দৌড় মাইরা ডাক দেয়া কই এ সাহাবী আবু আইয়ুব আনসারী আমি তোমার একটা কথা কইতাম আমার মনটা কইতাছে কি কথা কইবা এতক্ষণ মানুষের তো ভিড় আমি কারো জন্য দেখা করতে পারতেছি না আমাকে একটু নবীর সাথে দেখা করো যেন কই না থাকে কোনো মানুষ যেন না থাকে আমি নবীর সাথে কিছু কথা আছে আমি নবীজিকে একটু নীরলে কিছু কথা বলতে চাই আমার নবীজির সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কই এ মহিলা রে তাহলে সবার শেষে দেখা করো সবার শেষে যখন দেখা করলেন আমার নবীজির কাছে যখন গেলেন ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাথে তো অনেকেই দেখা করলো গো নবী অনেক সাহাবীরা আপনাকে অনেক কিছু হাদিয়া দিয়া দেখা করলো রে আপনি নবী গো আমিও তো দেখা করার জন্য এসেছিলাম দেখা তো করছো কি কথা বলবা বলো কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কত সাহাবী আপনাকে কত কিছু হাদিয়া দিল কিন্তু আমি এমন একটা গরিব আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কাজ কইরা খাই মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করি মানুষের বাড়িতে বাড়িতে বুয়ার কাজ করি হুজুর আপনি যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এই ছোট্ট বাচ্চাটার নাম হলো হযরতে আনাস আমার কলিজার টুকরা আনাস ইবনে মালিক হুজুর সবাই তো আপনার কাছে হাদিয়া দিল আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন সবাই তো হাদিয়া দিতে পারলো নবী গো আমি তো আপনাকে কিছু হাদিয়া দিতে পারলাম না
আমার মনে চায় আপনাকে হাদিয়া দিতাম, কই কি হাদিয়া দিবাম? কোন বেগো আমার কাছে তো কিছুই নাই রে নবী, তবে আমি আমার সন্তানকে, ছোট্ট বাচ্চাটারে অনেক কষ্ট কইরা আমি বড় করছি হুজুর, অনেক কষ্ট কইরা তারে আমি লালন পালন করছি, মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমি তো কিছুই দিতে পারলাম না। আমি আমার সন্তান আনাসকে আপনার জন্য হাদিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আমার সন্তান এই আনাস আপনার কাছে কোনো কাজ করতে পারবে না। আমি নিজেও জানি আমার সন্তান খাদেমগিরি করার উপযুক্ত হয় নাই। আপনি যখন মেসওয়াক করবেন, এই ছোট্ট মেসওয়াকটা আমার সন্তান আগায় দিতে পারবে, আপনার জুব্বা মোবারকটা আগায় দিতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছোট্ট 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 কাজগুলা করে দিতে পারবে। তবে আমি বলে যাই কাজ করুক না কেন, আপনি যখন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানের ব্যাপার আমি বলে দিচ্ছি, আমি তো কিছুই হাদিয়া দিতে পারলাম না, তবে আমি একটা হাদিয়া আপনার কাছে দিলাম। আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইহুদি খ্রিস্টান যারা, কাফের ফজ্জার যারা আপনার দিকে তীর ছড়বে, আপনার তীরটা আপনার গায়ের মধ্যে না নিয়া আমার সন্তান আনাসকে আপনার সামনে ধরবেন। আনাসের জীবন চলে যাক, কিন্তু আপনি রাসূলুল্লাহর গায়ের মধ্যে যেন একটা তীরের আঘাত না লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তীরের আঘাত যদি আমার সন্তানের গায়ের মধ্যে লাগে আমি সহ্য করতে পারবো, কিন্তু রহমাতুল লিল আলামিন নূরের নবীর গা মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে, জিসিম মুবারকের মধ্যে, বডি মুবারকের মধ্যে যদি রহমাতুল লিল আলামিনের বডি মুবারকের মধ্যে যদি তীর লাগে আমি সহ্য করতে পারবো না। এই জন্য ফরাজিকান্দের হুজুর একটা কাসিদা লেখছে, মায়ের চেয়ে মায়ের চেয়ে বেশি ভালো বাসে না মাইকে, বাবার চেয়ে বেশি ভালো বাসে না মাইকে, তিনি আমার বন্ধু আল্লাহর হাবিব ছাড়া কে। মারহাবা বলেন। ওরে তিনি আল্লাহর হাবিব আমার বন্ধু ছাড়া কে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই জন্য আওয়াজ দেয়া বলেন রাসূলুল্লাহর মোহাব্বত কলিজার মধ্যে রাখা দরকার আছে না নাই? আরে যেই মা সন্তানকে বিদায় করতে রাজি, কিন্তু নবীজির শরীরের মধ্যে কষ্ট হবে, নবীজির বডি মুবারকের মধ্যে আঘাত হবে, এটা রাজি না। কারণ আমার মুস্তাফাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসা পরিপূর্ণ ঈমানের দাবি। ঠিক কিনা বলেন? আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মাওলানা ইব্রাহিম সাহেব প্রত্যেক জুমায় না হোক কয়েক জুমা পর পর একটা হাদিস বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর ঠিক না বে ঠিক? আমার নবীজিকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, নিজের আত্মীয়র চেয়ে, নিজের পাড়া প্রতিবেশীর চেয়ে, এমনকি নিজের মা বাবার চেয়েও আমার নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। ঠিক না বে ঠিক? রাজি আছেন তো ইনশাল্লাহ? নাকি কারো কথা শুনে আমার নবীজির সামনে বেয়াদবি করবেন? করবেন? আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? আর একটু জবান খুলে বলেন, আল্লাহর কথা নাকি মোল্লার কথা? আমার আল্লাহ বলেছেন ওয়ারফা'না লাকা, আওয়াজ দিয়ে বলেন ওয়ারফা'না লাকা যিকরাক। একটাই দলিল, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা সব কিছু বাড়িয়ে দিয়েছেন যিনি। আওয়াজ করে বলুন তিনি কে? রাজি আছেন তো? সেই আল্লাহর জিকির হবে কি হবে না?